প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করে। নির্বাচন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারকে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য যেটুকু সময় দরকার তারা তা দিতে চান। এবং আমরা তাদের সব বিষয়গুলোতেই সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। পরে জামায়াতের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার পেছনে কারণ খতিয়ে দেখতে হবে। আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে, কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির নেতারা। নয়ন বিশ্বাস, নিউজ টাইম, ঢাকা।